আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা গতকাল আমার সাথে লাইভে ছিলেন তাদের অবশ্যই প্রোডাক্ট ডিলার সম্পর্কে মনে আছে। আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের এই প্রোডাক্টটার কী প্রবলেম সেই বিষয় দুটো নিয়ে আমি আপনাদের কথা বলবো বা আপনাদেরকে বুঝাবো, বা আমি আগে ফাইন্ড আউট করছিলাম যে এই দুইটা জিনিস কি সমস্যা হইতে পারে। ওকে, তো আমি কিন্তু এখন এই জিনিস দুটো রেডি করছি। দেখেন, আমি যদি দেখাই আপনাদের স্টার্ট, এই দেখাই আমি আপনাদের ম্যানুয়াল। দেখেন, আমি বলেছিলাম টাস্ক কাজ করে না, আছে কিন্তু টাস্ক কাজ করতেছে। ওকে, আপনাদের কি মনে আছে কি না আমার জানা নেই। আপনারা দেখতে পারতেছেন অবশ্যই পিএলসির আউটপুটগুলো লোড অন হচ্ছে, ড্রেন। ওকে, তো এই যে ডিসপ্লেটা পিএলসিটা, আমি কিন্তু বলেছিলাম যে এটা টাচ এবং কি ডিসপ্লে দুইটাই কিন্তু ছিল না। টাচ কাজ করতো না, ডিসপ্লে পাওয়ার ছিল না। এই এইচএমআইটা আর এই পিএলসিটা ছিল পাওয়ার আসতো, কোনো ধরনের প্রোগ্রামিং কাজ করতো না, কমিউনিকেশন কাজ করতো না, শুধুমাত্র পাওয়ার আসতো আর এরর চলে আসতো। তো এখন কিন্তু প্রপারলি জিনিসটা কমপ্লিট। আমি কিন্তু গতকাল এনে আজকেই ডেলিভারি দিতে পারবো চাইলে, কিন্তু আজকে আমি দিব না, আমি হয়তো বা 2-1 দিন পরে দিব। এখন আমার কথা হলো গিয়ে, এই দুইটা বিষয় আসলে এই দুইটা জিনিসের কী প্রবলেম ছিল এটা আমি গতকাল ফাইন্ড আউট করছিলাম আপনাদের সামনে। এই যে আমি স্টপ করতেছি, এখন সবগুলো স্টপ হয়ে গেছে, আবার স্টার্ট করলাম। আমি সবগুলো স্টার্ট করে দেখাই আপনাদের। টাচ কাজ করতেছে অবশ্যই। এখানে দেখেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেশিনের প্যারামিটার। অটোমোড প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, এখানে সব কিছুর প্যারামিটারগুলো আলাদা আলাদা করে লাগানো আছে। এটা হলো একটা ওয়াশিং মেশিনের প্যারামিটার। স্টপ। এটা একটা ওয়াশিং মেশিনের প্যানেলের এইচএমআই পিএলসি, তার সাথে বিএফডি ছিল। ওকে, তো আমি এটা কিভাবে বুঝতে পারছিলাম যে গতকাল এটা সমস্যাটা কি হবে, তো এই জিনিসটা আমি আপনাদের আজকে ক্লিয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং পাওয়ারটা অফ করবো এবং কি আপনাদের খুলে দেখাবো এর ভিতরে আমি কী করছি, কী কারণে ডিসপ্লে ঠিক হলো, এর এইচএমআইয়ের টাচ ঠিক হলো, পিএলসি রেডি হলো, এই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো। ওকে, মেশিনটা অনেকদিন বন্ধ ছিল। আমার মনে হয় আপনারা দেখতেছেন ডেট এখানে টাইম সব কিছু সেট আপ করতে হবে নতুন করে, তো এগুলো সবই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি কি কাজ করলাম, কিভাবে হইলো, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা আমার সাথে থাকুন, আমি পাওয়ারটা অফ করতেছি। ওকে, তো আমি এখন এই এইচএমআইটা খুলবো। এইচএমআইটা, এটার মডেল হলো গিয়ে দেখেন SK070KT। আমার মনে হয় না ইউটিউবে এই ধরনের ভিডিও পাবেন, আপনি সার্চ করতে পারেন। আমি গতকাল এই জিনিসটা বলছিলাম, কেন আপনারা কীভাবে রিপেয়ার শিখবেন বা কেন শিখবেন, কোন স্টেপগুলো আপনাদের জানা প্রয়োজন খুবই। যারা রিপেয়ারিং বা প্রোগ্রামিংয়ের অটোমেশনের কাজগুলো করতে চাচ্ছেন বা শিখতে যাচ্ছেন, তারা আমাকে কেন ফলো করবেন, আমি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব, বা আমার ভিডিওগুলো কেন একটু সবার থেকে আলাদা। হয়তো আমি ওইভাবে সহজ করে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, বা আপনারা বুঝতে পারেন কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু আসলে আমার যথেষ্ট চেষ্টা করি আপনাদের সহজ করে বোঝানোর জন্য। এটা পাওয়ার সাপ্লাই, এটা কমিউনিকেশন পোর্ট খুললাম, এটা পাওয়ার খুললাম। ওকে, আমি এখন এটা আলাদা করে ফেলতেছি। পিএলসিটার প্রবলেম ছিল, পিএলসিটা ইরর চলে আসতো, আমি শুধু প্রোগ্রাম রিড করছি, এটাকে ব্যাকআপ নিয়েছি প্রোগ্রাম, আবার আপলোড করছি, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে দেখেন এই পিএলসিটার কানেকশনগুলো এখানে লেখা আছে। এটা কন্ট্রোলিং হবে 220 ভোল্ট থেকে, মানে কমনগুলো সব 220 ভোল্টের হবে। এখানে অ্যানালগ আছে, পিটি আছে, কমিউনিকেশন আছে, ভেরিয়েবল আছে, দেখেন বিএমজিএনডি ভেরিয়েবল আছে, তারপরে কি জানি বলে, এখানে মুড বাস আছে, এখানে ড্রেন, এই যে চাইনিজ লেখাগুলো দেখতেছেন এখানে লেখা আছে ড্রেন,
ওয়াটার, হট ওয়াটার, লো ওয়াটার, কুলড ওয়াটার, ড্রেন লাইন, এইসব জিনিসগুলো এখানে লেখা আছে। যাই হোক, এটা নিয়ে আমরা আর কি, এটা যেহেতু প্রোগ্রামিংয়ের কাজ করছি, এটা আপনাদের রিপেয়ারিংয়ের কাজ না, এটা ট্রাবল শুটিং, অটোমেশন ট্রাবল শুটিংয়ের কাজ। এটা আপনাদের যারা রিপেয়ারিং শিখবেন না তারা এটা দরকার নেই, যেহেতু এটা রেডি ছিল। এটার বিষয়ে আমি কিছু বলবো না, আমি কথা বলবো এইটার বিষয়ে, এটা কিভাবে করলাম আমি। ওকে, তো এর সাথে একটু পরিচয় করে দিই। এটা কমিউনিকেশন পোর্ট, এটা পাওয়ার পোর্ট, এটা ইউএসবি ব্যাকআপের জন্যে, আর এইটা প্রোগ্রামিংয়ের জন্যে। এই 4টা পোর্ট এখানে আছে। তো আমি এটাকে রেডি হওয়ার পরও আমি খুলে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্যে আমি এটা খুলবো এবং কি দেখাবো যে আমি যা বলছিলাম সেই কাজটা এখানে হয়েছে কিনা। আপনারা 4-5 হাজার টাকায় রিপেয়ারিং শিখতে চান, আমরা বিভিন্ন জায়গায় অনেকে কমেন্ট করেন, দেখি আমি বাংলাদেশে অনেক জায়গায় শিখায়ও। এটা ভুল ভাই, এই ধরনের কাজ আসলে আপনারা করবেন না, যেখানে গিয়ে কিছু শিখতে পারবেন না। আর আমার কাছে যদি আপনারা শিখতে চান, আমি বলবো যে ভাই, আপনারা যদি আমাকে ওইভাবে আমার পরিশ্রমের মূল্য দিতে পারেন, যেমন আমার ওই ট্রেনিংয়ের যদি কোর্স ফি আপনারা দিতে পারেন, তাহলে আমাকে নক করবেন, অবশ্যই আমি কোর্স করাবো, যাতে আমার কাছ থেকে কাজ শেখার পরে আপনারা কিছুটা হলেও ক্যারিয়ারে করতে পারেন, যাতে করে আমার মতো করে একটু কাজ করে খেতে পারেন। ভাই আসলে চাকরি করতে গেলেও এখন কাজ জানা খুবই প্রয়োজন, কারণ কাজ না জানলে চাকরি, আমার স্বাস্থ্য, শরীর, চেহারা কোনোটাই আসলে কাজে দেয় না। আমি শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো কিন্তু এই লাইনে কাজে দেয় না। দেখেন আমি কি করছি, এইটার যা বলছিলাম আমি তাই হয়েছে। দেখেন, এটার আমি বলছিলাম যে, এটা তালা দিয়ে উদাহরণ দিয়েছিলাম, আমি বলছিলাম যে এই 24 ভোল্টের সাথে 5 ভোল্ট কন্ট্রোলিং থাকে, এগুলো সব 5 ভোল্টের কাজ। আমার এই 24 ভোল্টের পরে 5 ভোল্ট বের হবে, 5 ভোল্ট বের হয়ে সব দিকে কন্ট্রোল করবে। আর এই যে টাচ পোর্ট, এই যে আপনার গিয়ে কি বলে ডিসপ্লে পোর্ট, এটা ডিসপ্লে পোর্ট, এটা টাচের পোর্ট। ওকে, এখানে দেখেন আমি কি করছি, এই যে একটা বোর্ড স্পেয়ার লাগাইছি। কেন লাগাইছি আপনারা বলতে পারেন, ভাই এটা কিন্তু আগে ছিল কি না? আমি বলবো না, এটা ছিল না, কিন্তু এখন আমি যদি এইখানে যে সমস্যাটা হয়েছিল সেটা যদি প্রপার করতে যাই, আমার যে এখানে যে 5 ভোল্টের একটা রেগুলেটর ছিল, এটা আইসির মাধ্যমে 5 ভোল্ট এখান থেকে 24 ভোল্ট বের হয়ে 5 ভোল্ট রেগুলেটিং করছে, সেইটা আমি কোনোভাবেই কিন্তু বাজারে পাবো না, বা পাচ্ছিলাম না, বা অন্য কোথা থেকেও লাগাতে পারবো না। আমি সেক্ষেত্রে কী করছি, এখানে দেখেন, এইখানে এই যে এখানে আমি এই আইসিটা খুলে ক্লিন করে, এখানে একটা আইসি ছিল 5 ভোল্টের, এই যে এইখানে, যার মাধ্যমে 5 ভোল্ট এই পাশে আসতো, আমি খুলে ডিরেক্টলি 5 ভোল্ট এখানে ইন করছি, যেটা আউটপুট সাইডে, আর 24 ভোল্ট ইনপুট করছি, যার কাজটা আমি এইখান দিয়ে করাইছি। আমার কিন্তু এইচএমআইটা রেডি হয়ে গেছে। এই সহজ বিষয়টা যদি আপনারা ধারণা না থাকতো যে এই 5 ভোল্ট থেকে 24 ভোল্ট কোন সার্কিট দিয়ে করতে হয়, বা 5 ভোল্ট থেকে 24 ভোল্ট আসলে যাচ্ছে না কীভাবে, এটা মাপার জন্য যে ওয়েটা, সেটা যদি আপনারা না জানতেন, বা আমি যদি না জানতাম, বা আমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট যদি এটা না জানতো, তাহলে কিন্তু এটা করতে পারতো না। ভাই আমি এই জিনিসটাই আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বুঝিয়ে থাকি বা বলে থাকি, যে এই সামান্য বিষয়টার জন্যই কিন্তু আপনি একটা কাজে সাকসেস হয়ে যেতে পারেন। এতটুকু ধারণা যে আমি এই 5 ভোল্ট, এখানে কিন্তু 24 ভোল্ট আর 5 ভোল্ট, এটা কিন্তু এই কাজের জন্য এটা বানানো হয়নি, কিন্তু আমি জানি যে এখানে কোথায় কোথায় লাগানো যায়, এটা কোথায় কোথায় লাগানো যাবে, সেই জিনিসটা আমি জানি। এই জন্য আমি এটা কিনে বাজার থেকে এটা লাগিয়ে নিলাম, আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই বিষয়টা যদি আপনারা না জানা থাকে, তাহলে আপনি কীভাবে কাজ করবেন? ভাই আমি আসলে এই জিনিসটা শেখানোর জন্য আপনাদের প্রত্যেকটা ভিডিওতে একটা করে মেসেজ দিয়ে থাকি। তো যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, তারা আমার আসলে কি বলবো, আমার কাজের সম্পর্কে হয়তো আপনাদের কিছুটা ধারণা হয়েছে আস্তে আস্তে, বা আমি কীভাবে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি সেই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। তো সবাই আমার এই ভিডিওগুলো একটু রেসপন্স করবেন, বা আমাকে একটু ফুল ভিডিও দেখে আমাকে ভিডিও বানানোর উদ্যোগ আরও সুন্দর করে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আরও সুন্দর করে ভিডিও বানাই। আর আমি আসলে কোনো ধরনের ভিডিওতেই আপনাদের গুমর রাখি না, যে কাজ আমি এটা শিখাইলে মনে হবে আমার লস হবে, এরকমটা আমার আসলে কখনোই চিন্তা ভাবনা ছিল না। তো আপনারা ওইভাবেই কাজ করবেন, আর আমার ভিডিওটা অবশ্যইভাবেই আপনারা সব ফলো করবেন, যে আমি আপনাদের যেটা শিখাবো সেটা আসলেই প্র্যাকটিক্যালি আপনাদের লাইফে কাজে লাগবে। বা আমি মনে করি ভাই, আমি এক জায়গার থেকে শিখলে, আমার কিছুটা পরিমাণ শিখালে আমার কোনো ধরনের প্রবলেম হবে না। আর এই জিনিসটা মাথায় রেখে আমি আপনাদের জন্য ভিডিও বানাই।
ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে রিপেয়ারিং বা কোনো বিষয়ে এগুলোর বই, সফটওয়্যার, ম্যানুয়াল, কেবল এইসব জিনিস যদি আপনারা ক্রয় বা অথবা ফ্রি জিনিসগুলো ডাউনলোড করতে চান, যারা সফটওয়্যার, ম্যানুয়াল, বুক এগুলো ডাউনলোড করতে চান, একটা আমাদের ওয়েবসাইট আছে যেখানে গিয়ে ভিজিট করতে হবে। সেটার নাম হলো www.updateautomationbd.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করেন, আমাদের সব ধরনের ডিটেলস আপনারা জানতে পারবেন। আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আমাকে সবসময় আমি আপনাদের উৎসাহিত হতে পারি আপনাদের দ্বারা। ভালো থাকবেন সবাই।